হ্যালো, আসসালামু আলাইকুম। এনটিভি, আর টিভি, সময় টিভি এবং যমুনা টিভি, যেগুলো আওয়ামী লীগের আমলে ঘুষখোর সুদখোর, আমি গেছিলাম আমার রিপোর্ট নিয়ে, তারা রিপোর্ট শো আপ করিনি। যাদের যাদের কাছে গেছিলাম এবং তাদের কাছে অনেক রিকোয়েস্ট করেছিলাম, এগুলো তাদের কাছে যে কী করেছিলাম আওয়ামী লীগের আমলে তারাই জানে। এগুলো সব আপডেট আছে। এই যে আমাদের অফিসার আইছে একজন, হ্যাঁ, গাড়ি নিয়ে কথা বলবো এখন। আসেন। আসসালামু আলাইকুম। আসেন। এই যে আমরা এখন কথা বলবো, কথা বলার পরে ঠিক আছে, আমাদের টিমের তারা প্রায় 3,000 লোক দিতে চাইছে মারামারিতে। আসেন আসেন, কথা কই একটু, নাকি কথা কই একটু, কথা কয়ে বুঝি আমাদের কাহিনীগুলো কোন জায়গা থেকে কোন জায়গা। দেশের এই জায়গায় বসে সব কন্ট্রোল করা যায়, দোকানে বসেই। আল্লাহ দেশের দোকান, এই দোকানে বসেই। হ্যাঁ হ্যাঁ, বলেন। বাইরে আবার বেশি হয় তো, ওই লোকটা গাড়ির ভিতর ছাড়া কথা বলা যায় না। গাড়ির ভিতরে যাচ্ছে, এখন গাড়ির ভিতরে যা কথা বলবো। হুম, চলে যাই। পরে কথা করছি আপনাকে সাথে, পরে কথা করছি আপনাকে সাথে। আচ্ছা তাহলে যান, আপনারা গাড়িতে করে যান, গাড়িতে করে যান, তাহলে পরে পরে কথা হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসি আমার দোকানের ভিতরে। আমরা এখন বলি, ইনশাল্লাহ বাংলাদেশ সব নিউজ রিপোর্টার যারা আছেন, আমাদের যেগুলো কথা হইলো, হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীরও জানায়, সেনাবাহিনী যদি ফিলিস্তিনের সাথে কথা হয়ে থাকে আমাদের মতো, এবং ইসলামিক রাষ্ট্রদের সাথে কথা হয়ে থাকে, রাশিয়ার সাথে কথা হয়ে থাকে, এবং ইউএনের সাথে কথা হয়ে থাকে, হিউম্যান রাইট অর্গানাইজেশনের সাথে কথা হয়ে থাকে, এবং এটা যদি আমাদের ডক্টর ইউনূস প্রেসিডেন্ট তার সাথে কথা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে পরে তারা এই নিয়ে আমাদের সাথে বসবে। আমাদের মাগুরা থেকে আমরা 5,000 লোক দিতে পারবো যুদ্ধ, 5,000 মাগুরার থেকে। এবং এছাড়াও পুরো তারা সাথে কাজ করে, আমরা মোট 50 লাখ লোক, আমাদেরকে সময় দিতে হবে 3 মাস। 50 যুদ্ধকামী লোক দিতে পারবো বাংলাদেশ সেনাবাহিনীর সাথে। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে ট্রেনিং দেওয়ার জন্য তারা ট্রেনিং। তাহলে সেনাবাহিনী বুঝতে পারিছেন, আমরা আপনাদের সাথেই। আমরা মুসলমান, আপনারা মুসলমান, আর আপনারা দেশের জনগণের হেল্পে, হ্যাঁ, আর আমরা দেশের জনগণ আমাদের হেল্পে আপনারা। তাহলে আপনারা কাদের সাথে মারামারি করতেছেন? জনগণের সাথে মারামারি করতেছেন। এ তো আর্মির, বাংলাদেশের আর্মি সেনাবাহিনীর উপরে ঘৃণা আসা উচিত। তা আপনারা বাংলাদেশের জনগণের স্বার্থে লাগিয়ে জনগণের মারধর করবেন, আপনাদের স্বার্থে, আমার জনগণের টাকায় আপনারা চলবেন, এগুলো বুঝতে হবে। এগুলো বোঝানোর জন্য আল্লাহ আমারে পাঠাইছে, এগুলো আপনাদেরকে বুঝাবেন ইনশাল্লাহ। আর ডক্টর ইউনূস, হ্যাঁ, আপনি এটা ঘোষণা দিয়ে দেন, আমাদের লোক ফিলিস্তিনি যাবে, যুদ্ধ করবে ইনশাল্লাহ ইসরায়েলের এগেনস্টে। যদি আমেরিকা সেনা পাঠায় ইসরায়েলি, ঠিক আছে, বাংলাদেশ সেনা পাঠাবে ফিলিস্তিনি ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, এবং এই যে আমার আজ কমপ্লেন আছে, পুলিশ পুলিশ বলতেছে, পুলিশের কমপ্লেন তো চলে গেছে, ওরা অনেক মারধর খাইছে, অনেক সমস্যা হয়েছে। ওদের কমপ্লেন, আমার যে কমপ্লেন আছে, বাংলাদেশের সময় টিভি, ওরা অনেক বড়, আর আমার কাছে 5 বোতল মদ ঘুষ চাইছি, 50,000 টাকা বোতল। এটা আমি নিজে সাক্ষী দিচ্ছি। এতে বড় সাক্ষী লাগলে পরে তাও দেবো। ডক্টর ইউনূস প্রেসিডেন্ট, বাংলাদেশের আর্মি সেনাবাহিনীর হাতে বর্তমান রাষ্ট্র চলতেছে, তাদের কাছে জানালাম। হ্যাঁ, এখন তারা যদি আমার উপর রাগ করে, আমার তো কিছু করার নাই। এবং 1 নম্বরে আছে সময় টিভি, 2 নম্বরে আছে এনটিভি, 3 নম্বরে আছে আর টিভি, 4 নম্বরে আছে যমুনা টিভি, এবং বিবিসি, না বিবিসি টিভি। এই 5টা নিউজ চ্যানেল, এরা সেন্ট্রিকেট হয়ে বাংলাদেশের যত লুটপাট চলছে সব এরাই করেছে। আর বাংলাদেশে আমার আরেকজনের নামে, বাংলাদেশে যে আছে, ওই যে ঢাকায় 999, এই নাম্বারে আমি কল করে, শেখ হাসিনা পাওয়ারে থাকতে আমি ঢাকায় এয়ারপোর্টে ফোন দিয়েছিলাম। এয়ারপোর্টে ফোন দিয়ে আমি কমপ্লেন করেছিলাম, বাংলাদেশের সেই দিনকে বাংলাদেশের 20 ট্রাক টাকা পাচার হয়েছে। আমি এই পাচারের টাকা বন্ধ না করতে পারি, আমি ঢাকায় ফোন দিয়েছিলাম এয়ারপোর্টে
এয়ারপোর্টের যে এয়ারপোর্ট ওসি তার সাথে কথা বলেছিলাম, সেই সময় অফিসার, তাদের আমি বলেছিলাম ঢাকার ওই এয়ারপোর্টের ভিতরে বোম আছে, বোম মারবে না, আপনাদেরকে এয়ারপোর্ট শাটডাউন করে দেন। এত বড় কথা বলা সত্ত্বেও তারা এয়ারপোর্ট শাটডাউন করেনি। তারা সব টাকা পাচার হতেই, বাংলাদেশের টাকা বাইরে যেতেই সাহায্য করেছে। তাহলে আমি এয়ারপোর্টের নামে কেস হবে। এয়ারপোর্টে তো যে বাহিনী আছে, ঠিক আছে, আনসার বাহিনী, তাদের নামে কেস হবে। এই কেসের জন্য তাদের ওই ট্রাক ভর্তি ভর্তি টাকা, এটা ঢাকা বাংলাদেশে যত আনসার বাহিনী আছে ঢাকায় এয়ারপোর্ট রক্ষা, ওদের বেতনের কেটে নিয়ে নেওয়া হবে প্রত্যেক মাসের থেকে, জনগণের টাকায়। এটা পুলিশও দেবে, এটা বাংলাদেশ আর্মি দেবে। আমি তো সেসব কমপ্লেন করেছিলাম, আমার এভিডেন্স আছে। এবং সময় টিভি, আর টিভি, NTV, BBC, ঠিক আছে, এরা সব একে সবার অফিসে গেছিলাম, এটা সবার CC ক্যামেরা, আমার এই যত ভিডিও ছাড়িয়েছি ফেসবুক, টিকটক, ইউটিউবে, অন্য কোনো আমার কাগজপাতি লাগতেছে, কাগজপাতি তো আছেই। আজকে সকালে এসে তারা নিয়ে গেছে নিউজ রিপোর্টাররা, ঠিক আছে, বড় বড় মাপের আর্মিরা নিয়ে আসলো। তা এই সব কাগজপাতি বাদেও ওদের যে CC ক্যামেরা আছে, রিভার্স গিলি পরে আমার কম্পিউটারে এই কবে ডেটে আমি গেছিলাম সে ভিডিও বাইর করতে হবে, ওই ভিডিওতে কবে ডেট দেওয়াই আছে, ওই ডেটের সাথে ওদের CC ক্যামেরা রিভার্স গিলি পরেই দেখা যাবে আমি গেছিলাম কি গেছিলাম না। ওরা আমার কাছে ওই রিভার্সে ওই রেকর্ডিং শুনলে পরে জানা যাবি যে ওরা আমার কাছে ওদের অফিসার যারা সময় টিভির অফিসে 5 তলার উপর বসে আছে, NTVর অফিসে বসে আছে, আর টিভির অফিসে বসে আছে, BBCর অফিসে বসে আছে, ওরা আমার কাছে ঘুষ চাইছিল কি চাইছিল না আমি তো মিথ্যা কথা করতে পারি, আমি কেউ নাম জানি নি, বাস হয়ে গেল, আমি কয়ে দিলাম কেউ নাম জানি নি, সব কাগজ ছিল, ওরা আমার কাছে কেড়ে নিয়ে গেছে। এখন ওদের তো ক্যামেরা আছে, খেলা কি আকারে বুঝেছে রিভারটা, আমি মিথ্যা কথা বলবো তো মিথ্যাবাদী, ওদের ক্যামেরা রিভার্স যাক, রিভার্স যে আমার দেখা ঠিক ওই টাইমই কারা করেছিল। এবং ওই সব নিউজ কোম্পানিতে বিদেশের তো নাকি লোক আসে, সে UN-এর লোক আসে নাকি লন্ডনের তে এসে নিউজ রিপোর্ট করে, আমার গিলিপার আমার অনেক বড় বড় মাপের কথা কইছিল, ঠিক আছে, আমি তো গরিব মানুষ, দেখতেছেন তো আমার তেমন কিছু নেই, এই সিরা পুরনটা, এই জায়গায় আল্লাহর একটা কালেমার ছবি আছে, সে পুরো আগের আমলের, নতুনটা কিনতে পারেনি, টাকা নেই, বোঝেন না। হ্যাঁ, তাই এইসব টিভি চ্যানেল এরা করেছে কি করিনি, বেইমানি বাংলাদেশের জনগণের সাথে, ঠিক আছে। সেনাবাহিনীও করেছে, সেনাবাহিনীরা আমরা মাফ করে দিলাম, সেনাবাহিনীর সাথে আমি কাজ করতে চাই, কিন্তু সবাই যদি আমি সাজা দিতে চাই তাহলে কার সাথে কাজ করব, তো আমি সেনাবাহিনীর মাফ করে দিলাম। সবাই যে যে দোষ স্বীকার করবে তাকে মাফ করে দেওয়া হবে, ঠিক আছে। শেখ হাসিনা দোষ স্বীকার করিনি, পলাতি হয়েছে। আপনি ডক্টর ইউনূস, আপনি যদি আমার বিরুদ্ধে যে আপনি যদি ওই ওইগের দলে চলে যান তাহলে আপনারও পলাতি হবি। আর আপনি যদি আমাকে দলে দেশের সাহায্য করতে চান, আমাকে সাহায্য করতে চান, দেশের উন্নতি করতে চান, সেনাবাহিনীর উন্নতি করতে চান, তাহলে আপনার আমাদের মতো চলতে হবে, দেশের আমার কথা মতো না, দেশের জনগণের কথা মতো চলতে হবে। দেশের সরকার হচ্ছে দেশের জনগণ, আর দেশের সরকারি লোক যারা কাজ করে সরকারের, তারা হচ্ছে জনগণের হেল্পার, জনগণের কাজ করে, জনগণের টাকায় তারা চলে। তাহলে আপনি ডক্টর ইউনূস আপনি আমার টাকায় চলতেছেন না, আপনি যাতেও ব্যবসায় থাকুক, বাল্যের কথা কইেন না, আপনার টাকা লাগবে বলে আপনি পজিশনে আইছেন, অফার দেওয়ার সাথে সাথেই অফার আপনি গ্রাহ্য নিয়েছেন, আপনার ওই মানে সম্মান দরকার, আপনার ওই সম্মান দরকার বাংলাদেশের প্রেসিডেন্ট, এই জন্য আপনি ওই চেয়ারে বইছেন। ওই বাড়ার গল্প আপনি ডক্টর ইউনূস কইেন না আমারে যে না আমি আইসি এই ওই, ঠিক আছে। আপনি ডাক্তার নিয়েছিল, আপনার ব্র্যান্ড হতে পারে, আমারও ব্র্যান্ড আপনার ছাড়াই গেছে, আপনার আমার তো বয়স বেশি হতে পারে, তাহলে আপনার ব্র্যান্ড আপনার সুদ খেয়ে হয়েছে, আমার ব্র্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, ডাইরেক্ট দান, আমার ব্র্যান্ড দান, আর আপনার তো সুদ ঘুষ খেয়ে হয়েছে, ডাইরেক্ট মাঠে নামেন এবারটা, তাহলে পারে আপনার আমার সাথে বসতে হবি। এই যত নিউজ রিপোর্টারের আমি কথা বলছি তাদের সবার আমার সাথে বসতে হবি, তারা সবাই যদি আমার নিয়ে ইনভেস্টিগেশন। এবং আর একটা কথা হয়েছে যে আমার নামে আমার দোকানে আমার কাছে নাকি বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের নিউজ রিপোর্টাররা, বাংলাদেশের প্রশাসনের লোকরা, বাংলাদেশের গভর্নমেন্টের লোকরা এবং রাষ্ট্রীয় ক্ষমতার লোকরা পিস্তল দিয়ে, বোম দিয়ে, উল্টো পাল্টা মাদক টাদক দিয়ে আমার নাকি ধরাই দিয়ে আমার নাকি জেল হাজত কাটাবি। আবার নাকি এই নিয়েও কথা হয়েছে যে পুরোনো যেগুলো মামলা আছে, মামলার আসামি পাওয়া যাচ্ছে না, ওইসব মামলায়ও আমার জড়াতেই পারে। এই যে সাংবাদিকদের পিছনে লাগিয়েছি আমি, হ্যাঁ, এই জন্য সাংবাদিকরা এক হয়ে এবং বাংলাদেশের ওই যে সেনাবাহিনী এক হয়ে, তা বলে কী জন্য যাবে, আমি তো সেনাবাহিনীর পক্ষে বা সরকারের পক্ষে, সবারই পক্ষে, তাহলে সবার আমার সাথে কাজ করতে হবে। এবং আপনারা যদি মনে করেন কি আমার বিরুদ্ধে যে এইসব উল্টোপাল্টা কেস বানাবেন, উল্টোপাল্টা নিউজ করবেন, উল্টোপাল্টাভাবে আমার ফাঁসাবেন, তাহলে ফাঁসান, আল্লাহ আমার পক্ষে থাকলে ভাই কিটা আমার ফাঁসাতে পারি আমি দেখবো। আর যদি সবাই একসাথে কাজ করার ইচ্ছা থাকে ইনশাল্লাহ আপনারা সবাই আমার দোকানে আসবেন, চা খাওয়ার দাওয়াত থাকলে ডক্টর ইউনূসের, আসেন।